আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো কালকে তো ঈদ, সবাই জানেন। তো এই ঈদের জন্য আমি যা যা মানে নিয়েছি রান্না করার জন্য সব আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে কাচ্চি রান্না করার জন্য গরুর মাংস আলাদা করে রেখেছিলাম, আর এখানে ফ্রিজে রাখার জন্য গরুর মাংসটা আলাদা রেখেছি। তার মাঝে বলে দিই যে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আর এখানে আমি দুধ নিয়েছিলাম 2টা সেমাই রান্না করার জন্য। এখানে মুরগি ছিল 2টা সোনালী মুরগি, একটা বড় সাইজের, একটা ছোট সাইজের। এটা আমি রোস্ট করার জন্য রেখেছিলাম। তো এটাই কেটে নিব। তো এটা কিন্তু কাটতে খুবই কষ্ট হয়েছিল, যেমন দেখা যাইতেছে ছোট হলেও কিন্তু মুরগিটা কিন্তু দেখতে দেখা যাইতেছে ছোট, অনেক বড়। মানে কি বলবো, প্রচুর কষ্ট হয়ে গেছে এই মুরগিটা এই চামড়া ছোলাতে। আর এখানে আমি সকালে, ঈদের দিন সকালে আমি এখানে সেমাইটা রেডি করে রাখতেছি। তো আমি সেমাইটা যেভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে একটা বলে আমি পর্যাপ্ত পরিমাণ সেমাই, কিশমিশ, বাদাম, আপনার ফ্রুটস জাতীয় জিনিস যেগুলো দিতে পারেন, ড্রাই শুকনা জাতীয় সব কিছু দিয়ে দেবেন এটাতে। আর এখানে আমি দুধটা ভালো করে বলক তুলে নিচ্ছি, চিনি, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে। তো এটা ঠান্ডা করে রাখবো। এরই মাঝে আমি কিন্তু এখানে নুডলস রান্না করব। আর হাতের মেহেদিটা দেখিয়ে দিলাম, অল্প করে মেহেদি দিয়েছিলাম এবারে। তো নুডলসটা রান্না করতে তো আপনাদেরকে মানে আপনারা দেখছেন। আর এখানে গরু মাংস রান্না করেছিলাম, এটা হালকা আবার বসাতে হবে, মানে হালকা করে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখানে হচ্ছে গোলমরিচ, সরি, কাচ্চির মশলা, তারপরে রোস্টের মশলা সব কিছু আমি বের করে নিয়েছি। আর এখানে আমি নুডলসের সাথে খাওয়ার জন্য চিকেন ফ্রাই করে নিতেছি। নুডলসটা হয়ে গেছে। আর এই যে সেমাই থেকে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাচ্চির জন্য মশলা রেডি করতেছি কাচ্চির জন্য। আর এখানে রোস্টের সব কিছু ভেজে রেখেছিলাম, সেগুলো আমি বের করে রেখেছি। আর এখানে আমি যে ফ্রাইটা করতেছিলাম সেটা এখনও হয় নাই, সেটা করে নিলাম। আর এটা কাচ্চির জন্য মাংসটা মেরিনেট করে রেখেছি। রোস্টের প্রায় শেষের দিকে। আর আমি ভিডিওটা খুব দ্রুত করছি কী কারণে, এগুলো আরও আগে ঈদ স্পেশালভাবে আমি কিন্তু আপনাদেরকে রোস্টের ভিডিও আলাদা দিয়েছি, বিরিয়ানির ভিডিও আলাদা, সবগুলো দেওয়া হয়েছে, স্পেশালি কিছু না। তারপর আর কি ঈদের দিন একটু বেশি করে রান্না করবো, সেটার জন্য কিছু আইটেম করেছিলাম। তো রোস্টটা মাশাআল্লাহ, সোনালী মুরগির রোস্টটা অনেক মজা হয়েছে মাশাআল্লাহ দিয়ে। তারপর দেখেন না কত লোভনীয় হয়েছে। আর আমার মুখে ভয়েসটা হয়তো আপনাদের কাছে একটু কষ্ট হইতে পারে, আমার শরীরটা বেশি একটা ভালো না, সেটার জন্য। আর এখানে কাচ্চি করে নিয়েছিলাম। তো কাচ্চিটা একদম লাস্ট পর্যায়ে এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব, গাওয়া ঘিটা, একদম খাঁটি গাওয়া ঘিটা দিয়ে দিছি। আর এখানে কিন্তু বোরহানি আনা হয়েছিল, কাচ্চি রান্না করবো যেহেতু, এখানে আগে থেকে আমরা বোরহানি 2 বোতল কিনে রেখেছিলাম। আর এখানে গ্রিল ভেজে নিতেছি, অল্প পরিমাণে আর কি গ্রিল বাজতেছিলাম, মানে আলাদা খাওয়ার জন্য। মাংসের আইটেমটা একটু বেশি ছিল। তো এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, একদম কমপ্লিট। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে 8টার মধ্যে, একদম নামাজ পড়ার আগে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো এই যে কাচ্চিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে।